নমস্কার বন্ধুরা, ম্যাথামেটিক্যাল লবিতে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আমাদের টপিক হচ্ছে কোনো বড় সংখ্যা তার স্কোয়ার রুট বা বর্গমূল নির্ণয় করব। এখানে দেখুন, এখানে সংখ্যাটা রয়েছে একটা 5 অঙ্কের সংখ্যা। এর যদি আমরা সাধারণ নিয়মে বর্গমূল করতে যাই তাহলে অনেকক্ষণ লেগে যাবে আমাদের। তো আমরা আজকে একটা ট্রিক লাগাবো, যেটা হচ্ছে আমরা অপশান টেস্ট করব। অর্থাৎ অপশানে দেখব আমাদের এই যে অঙ্কটা দেওয়া আছে এটা লাস্টের দুটো সংখ্যা, অর্থাৎ 04 কার স্কোয়ার বা বর্গ হতে পারে। আমরা দেখব 2, অর্থাৎ 02 এর বর্গ হতে পারে। আমাদের এখানে যেহেতু 4টে অপশান আছে তাই আমরাও 4টে অপশান নিয়ে টেস্ট করব। 02 50 - 02, অর্থাৎ আমাদের হয়ে যাবে 48, 50 + 02 অর্থাৎ হয়ে যাবে 52, এবং 100 - 2 100 - 2 অর্থাৎ 98। এই 4টে সংখ্যায় এই অপশানগুলো টেস্ট করে দেখতে পারি আমরা। 02 এখানে কোনো অপশানে নেই, 48ও নেই, 52ও নেই, 98 আছে। এই যে অপশানটায় দেখো লাস্টের দুটো অঙ্ক 98 আছে, অর্থাৎ আমাদের যদি 298 স্কোয়ার বা বর্গ করি আমরা তাহলে এই সংখ্যাটা আসবে, অর্থাৎ এখানে এসে যাবে অপশান এ অ্যান্সার। এবার দেখো বন্ধুরা, পরের অঙ্কটায় আমরা যদি চলে আসি তাহলে হয়তো আরও ভালো করে বুঝতে পারবে। এখানে দেখো একটা 6 অঙ্কের সংখ্যা আছে যার লাস্টের দুটো ডিজিট 21, অর্থাৎ 21 বন্ধুরা কোন সংখ্যার বর্গের লাস্ট দুটো ডিজিট আসতে পারে সেটা আমরা বের করব। অর্থাৎ 11 স্কোয়ার 121, তো এর লাস্টের দুটো ডিজিট হচ্ছে 21। আরও এরকম কোন সংখ্যাগুলোর আসতে পারে সেগুলো আমরা বের করার জন্য কি করব, আমরা করব 50 - 11, অর্থাৎ 39, 50 + 11 অর্থাৎ 61, এবং 100 - 11 অর্থাৎ 89। তো আমাদের এই 4টে সংখ্যার বড় যে লাস্টের দুটো ডিজিট আছে সেখানে এখানে অপশান টেস্ট করব আমরা। 11 অপশানটা আছে, এই যে 411, দেখো এখানে না 39 আছে কোনো অপশানে, না 61 আছে, না 89 কোনো অপশানে আছে, অর্থাৎ আমাদের 411 সঠিক উত্তর। 411 যদি আমরা বর্গ করি তাহলে একমাত্র এই সংখ্যাটা আসতে পারে। এবার প্রশ্নটা হচ্ছে আমাদের এখানে একটাই অপশানে 11 আছে যার স্কোয়ার আমরা বের করতে পারছি, কিন্তু এরকম যদি দুটো অপশান বা তিনটে অপশান থাকে তাহলে আমরা কিভাবে বের করব। তো আমাদের পরবর্তী অঙ্কে আমরা সেটা দেখব। তার আগে যারা ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দাও, আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর এই অঙ্কটা শেখার পরও যদি কোনো কোয়ারি বা কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো। তো পরবর্তী অঙ্কটা শুরু করছি আমি। দেখো এখানে 23409, এখানেও একটা 5 অঙ্কের সংখ্যা আছে যার লাস্টের দুটো ডিজিট হচ্ছে 09। 09 আমরা জানি 03 এর স্কোয়ার। তো আমরা এখানেও 4টে অপশান বেছে নেব। 03, 50 - 03 অর্থাৎ আমাদের হয়ে যাবে 47, 57 - 03 অর্থাৎ 53, এবং 100 - 3 অর্থাৎ 97। আমাদের এই 4টে অপশান আমরা এই অপশানগুলোর সাথে মেলাবো। দেখি 3 কোন অপশানে আছে। দেখুন এই একটা অপশান, এই একটা অপশান, দুটো অপশানে 3 আছে। তাছাড়া 47, 53 এবং 97 কোনো অপশানেই নেই। আমাদের এবার 3 এই দুটো অপশানে আছে। তো এই দুটো অপশানের কোন অপশানটা আমাদের হতে পারে উত্তর সেটা আমরা কি করে জানব। আমরা এখানে 3টা বাদ দিয়ে, অর্থাৎ 160 যদি আমরা ধরি, এখানে যদি 150 ধরি, 150-এর স্কোয়ার আমরা সবাই খুব সহজেই করতে পারবো, কারণ 15 স্কোয়ার আমরা জানি 225, এবং তারপরে দুটো শূন্য বসিয়ে দেবো। 225 তারপরে দুটো শূন্য। এখানেও ঠিক একইভাবে 16 স্কোয়ার আমরা জানি 256, তারপরে দুটো শূন্য বসিয়ে দেবো আমরা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 225, এখানে 234 আছে, অর্থাৎ 225-এর থেকে 234 একটু বড়, কিন্তু 256 থেকে 234 ছোট। আমরা এখান থেকে একটু বড় অপশানটা নেব, অর্থাৎ 153 হবে আমাদের সঠিক উত্তর। 153 বর্গ করলে আমরা এই অঙ্কটা পেতে পারি, বা এর যদি আমরা স্কোয়ার রুট বা বর্গমূল করি তাহলে আমরা 153 পাবো।